মন্দিরে আছেন, তাকেই প্রকাশিত করতে তিনি আবার গুরুরূপে এসে আমাকে চেতনা দান করেন। সংসার দাওয়া নলনীর হলো ত্রাণায় কারুণ্য ঘনা ঘনত্তম প্রাপ্তস্য কল্যাণ গুণার্ণবাস বন্দে গুরুশ্রী চরণারবিন্দম। মহাপ্রভু কীর্তন নিত্য গীত বাদিত বাদন মনসরসেন রোমাঞ্চ কম্পাসরু তরঙ্গ ভাজ বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। শ্রীবিগ্রহারা ধন নিত্য নানা শৃঙ্গার তন্মন্দির মার্জনা যুক্তস্য ভক্তাংশ নিযুঞ্জতোপি বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। চতুর্বিধ শ্রী ভগবৎ প্রসাদ সদ্দন্ন তৃপ্তান হরি ভক্ত সন্ধান কৃত্যৈব তৃপ্তিং ভজত সদৈব বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। ওই প্রভু আমার ওই পরমধাম থেকে গুরুরূপে অবতীর্ণ হয়েছেন এবং যেমন মরুভূমির গগনে যদি একটি মেঘ এসে উপস্থিত হয় এবং আমাকে সুস্নাত করে শান্ত স্নিগ্ধ করে তোলেন, চেতনা বধুর করে তোলেন, সেই গুরুদেবের শ্রীচরণ বন্দনা করি। জয় গুরু শ্রী গুরু, জয় গুরু শ্রী গুরু, জয় গুরু শ্রী গুরু, জয় গুরু শ্রী গুরু। গুরু কৃপাই কেবলম। তাই বলছেন জয় শ্রী রাধে। তাই ভগবান এইভাবে গুরু রূপে নেমে এসে আমাদের চেতনা দিচ্ছেন। তাই লড়াই করে হবে না। শীতকালে যেমন আমরা পালোয়ান পুষি না, তেমনি ত্রিতাপ জ্বালাকে সেটাকে বিদরিত করার জন্য আমরা কি লড়াই করব? ছোটবেলায় একটা কবিতা করেছিলাম, কহিলা হবু শুনো গবুরায় কালীকে আমি ভেবেছি সারা রাত্র, মলিন ধুলা লাগিবে কেন পায় ধরণী পরে চরণ বেলা মাত্র। তোমরা শুধু বেতন লহ মাটি, রাজার কাজে কিছুই নাই দৃষ্টি, মোর মাটি লাগায় মোরে মাটি, রাজ্যে মোর একই অনাথ সৃষ্টি। শীঘ্র এর করিবে প্রতিকার, নহিলে কারো রক্ষে নাহি আর। মনে পড়ে জুতা আবিষ্কার, রাজামশাই কি লড়াই শুরু করেছে, পায়ে জুতো, পায়ের মধ্যে ধুলো লাগে মাটির আগে। মন্ত্রীকে বলেছে, সেনাপতিকে বলেছে, সবাইকে তারা ছোটাছুটি করছে, বলে ঝাঁট দে ঝাঁট দে, সবাইকে ঝাঁটা দিয়ে বলে মাটি যেন রাজার, বলে ঝাঁটতে ঝাঁটতে চারিদিকে ধুলো হয়ে গেছে। বলে এত ধুলো কি করবি, ধুয়ে ফেল ধুয়ে ফেল। এবার জল দিয়ে ধুতে গেছে, হ্যাচ্ছ হ্যাচ্ছ শুরু করে দিয়েছে। একজন ব্যক্তি এসে বলছেন, আপনি এইসবের সাথে লড়াই করছেন কেন? এগুলির দ্বারা কিছু হবে এই লড়াই করে? আরো হার মেনে যাবেন। একটা কাজ করুন, এই নিন আপনাকে একটা জুতো তৈরি করে দিলাম, নিজের পাটা ঢেকে নিন না, তাহলেই হয়ে গেল। ব্যাস, জুতো আবিষ্কার হয়ে গেল, তাই না? আর আমাদের কিন্তু আবিষ্কার না, আমাদের চিরকাল রয়েছে কি বলে, ওই নামের চাদরটা পরো। ঝিনি রে ঝিনি के राम नाम रस भीनी चदरिया, झीनी रे झीनी
ওই হরি নামের রসে নিজের শরীর রূপ চাদরটাকে ভিজিয়েছে। এটা তো চাদর, শরীরটা একটা বসন। এই জীর্ণ হয়ে যাবে যে এই বসনটা ছেড়ে আরেকটা বসন করব। আত্মা শুধু আমার কথা না, কিন্তু গীতার কথা। শ্রীমদ্ ভগবদ গীতায় কি বলছেন? যে বাসাংসি জীর্ণানি যথা, এই বসনটা জীর্ণ হয়ে গেছে, আর একটি বসন করব। কিন্তু এই বসনটা পেয়েছি প্রভুর কাছে, শরীরটা তো পেয়েছি, শরীরটাকে তো কি করব? শরীরটা কিভাবে পেয়েছি জানতে হবে তো। কি বলছেন? পঞ্চভূত দিয়ে এই শরীরটা তৈরি হয়েছে, মাটি, জল, অগ্নি, বায়ু, আকাশ দিয়ে। 5 তত্ত্ব কি বনি, আর তার মধ্যে 8টা কমল কা চরখা বানায়া, 8টা কমলের চরখা। কি কি? লজ্জা, ঘৃণা, এগুলো আছে না আমার মধ্যে, তোমার মধ্যে, সবার মধ্যে। লজ্জা, ঘৃণা, ভয়, কুল, শীল, মান, অভিমান, জাতি, ঝিনি রে ঝিনি, अष्टकमल का चरखा बनाया, 5 तत्व की बोनी चदरिया, 5 तत्व की बोनी। 9-10 मास बुनन को लागे, 9-10 मास बुनन को लागे, मूरख मैली कीनी चदरिया, झीली रे झीली। मूर्ख আমরা, তাই দিন দিন এই চাদরে খালি ময়লা লাগিয়ে লাগিয়ে ঘুরে বেড়াচ্ছি। একটু হরি নামের রসে যদি ভেজাতাম, তাই না? তারপরে এই দেহরূপ চাদরটা খুব যৌবনে এসে উপস্থিত হয়, রূপ রস গন্ধ স্পর্শে একেবারে মোহিত হয়ে যায়। তাই তো বলছেন লজ্জা, ঘৃণা, ভয়, কুল, শীল, মান, এগুলো কোথা থেকে আসে? এই সব থেকে আসে। সেই সময় কি করতে হয় জানো? সংযম শিখতে হয়। কি শেখাবে? ওই চাদরটা নিয়ে গুরুদেবের চরণে যাও। जब मरे चादर बन घर आयो, रंग रेज को दीनी चदरिया, रंग रेज को दीनी। যখন আমার এই চাদর রূপী দেহ নিয়ে আমি ওই গরু চরণে গমন করেছি, একটু রাঙাতে। আর গুরুদেব কি করেছেন? ऐसो रंग रंगा रंग रे, ऐसो रंग रंगा रंग रे, कि लालो लाल कर दीनी चदरिया, झीनी रे झीनी 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 रे झीनी, लालो लाल रंग दी। অর্থাৎ গুরু চরণে গেছি, দেহরূপ চাদরটা নিয়ে গুরুদেব আমাকে স্পর্শ করেছেন, মস্তকে হরিনাম মন্ত্র জপ করে দিয়েছেন, কর্ণে মন্ত্র দিয়েছেন, আর ভিতরে বিগ্রহ প্রতিষ্ঠা করে দিয়েছেন। বিজয় কৃষ্ণ গোস্বামী বলছেন, কি বলছেন? যখন গুরু দীক্ষা দেন, জানো কি করে? ভক্তের হৃদ মন্দিরে একটা মন্দির প্রতিষ্ঠা করে দেয় এবং বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা করে বলে, রোজ সেবা করো। করো নাকি সেবা? বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা করে পূজা করতে দিয়ে গেছে। তুমি যত জপ করবে, যত তাকে স্মরণ করবে, মনন করবে হরিকথা, তত ওই ভেতরের বিগ্রহ পরিপুষ্ট হয়ে মূর্তিমন্ত রূপ ধারণ করে তোমাকেই দর্শন দেবে। আর যদি না করো, ওই গুরুদেব দিয়েছে মন্ত্র, হয়ে গেছে, ওই মাঝে মাঝে মনে পড়লে করবো, তাহলে কি হবে? তখন ওই গুরুদেব বলবে আমি দায়ী, আমি ঠিক বুঝতে পারিনি, আগ্রহ করে বিগ্রহ এনেছে,
তারপরে নিগ্রহ করে গলগ্রহ হয়ে দাঁড়িয়েছে তার কাছে। দোষটা কার? গুরুদেবের। গুরুদেব জন্ম জন্মান্তর ডুবে মরবে, ওই শিষ্য তাকে ডুবিয়ে রাখবে। জয় রাধে। ভজন করো, সাধন করো, নিজের জপ বন্ধ করো না। নিজেও ডুববে, গুরুদেবকেও ডুবিয়ে ছাড়বে। তুমি যত জপ করবে, যত ভজন করবে, তোমার সেই শক্তি গুরুদেব ধারণ করবে। অনন্ত ভক্তের সেই শক্তি নিয়ে গুরুদেব তখন তোমাদেরকে আবার সেই শক্তি সঞ্চার করে দেবে, যে শক্তি দিয়ে তুমি সমাজে চলতে পারবে, সংসারে চলতে পারবে, জয় হবে। তাই বলছেন, লাল লাল করদীনি চদরিয়া ঝিনি রে ঝিনি। এইভাবে তো গুরুদেবের কৃপা পেলাম। আচ্ছা, গুরুদেব লাল রং করলেন কেন? কি সাদা রং করতে পারতেন? সাদা হলে জ্ঞান লাভ হবে। গুরু তো জ্ঞানেরই স্বরূপ। শুধু জ্ঞান হলে হবে না, শুষ্ক জ্ঞান নয়, প্রেম লাগবে। আর প্রেমের রং কি? ভালোবাসা হলে কোন গোলাপ দাও? সাদা গোলাপ দাও না হলুদ গোলাপ দাও? আগামীকাল কি? আগামীকাল না আজকে? কালকে ভ্যালেন্টাইন্স ডে। হরি বল। সব নায়ক নায়িকারা গোলাপ নিয়ে ঘুরে বেড়াবে, লাল গোলাপ নিয়ে। হরি বল। প্রেমের রং কি? লাল। শ্রী চৈতন্য মহাপ্রভু, রাধে রাধে। একবার বলো না রাধে রাধে। শ্রী চৈতন্য মহাপ্রভু পুরীর মন্দিরে, জগন্নাথ মন্দিরে দূর থেকে দেখতেন, কাছে যেতে পারতেন না। এত প্রেম, এত ঘনসার প্রেম যে জগন্নাথের কাছে গেলে তিনি আর শরীরটাই রাখতে পারবেন না। মানে প্রেম এত তীব্রভাবে উৎসারিত হয়। একবার গিয়েছিলেন, প্রথম জগন্নাথ মন্দিরে ঢুকে বুঝতে পারেননি, গর্ভগৃহে প্রবেশ করে জগন্নাথকে দেখে অজ্ঞান হয়ে একেবারে একটা লাঠির মতো সপাটে গিয়ে পড়ে গিয়েছিলেন। তারপর থেকে আর সাহস পাইনি। বলে মন্দিরে প্রবেশ করলে আমি আমার শরীর রাখতে পারবো না। এত প্রেম, এত ঘনসার প্রেম। চিন্তাত্র জাগরণ বেগই তানবত মলিনাঙ্গতা প্রলাপ ব্যাধিরন্মাদ মোহ মৃত্যু দশাদশ। তাই দূর থেকে দেখতেন, আড়াল থেকে। দেখো এখন তো গরুর স্তম্ভ, আমি ধরেই নিচ্ছি তোমরা সবাই পুরীতে গেছো। জগন্নাথের সামনে দূরে গরুর স্তম্ভ আছে, দেখবে গরুর ভগবান, গরুর স্তম্ভ নিচটাকে বাঁধিয়ে দিয়েছে। আগে বাঁধানো ছিল না, আমরা যখন গিয়েছিলাম ওখানে বাঁধানো ছিল না। সবাই একদম কাছে গিয়ে দর্শন করতে ধরতে পারত সেই গরুর স্তম্ভটা। সেইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মহাপ্রভু 8 ফুট লম্বা ছিলেন। মহাপ্রভু প্রায় 7-8 ফুট, 7 নয় 8, এত বড় লম্বা। হিসেব মতো তাই দেখায়, আঙুলের ছাপ এখনো রয়েছে। ওই লম্বা শরীরটা নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেন প্রভুকে। আর আড়াল থেকে ওখান দিয়ে দাঁড়ালে বুঝতে পারবে ওই জায়গাটায় দাঁড়িয়ে কিন্তু কিছু দেখা যায় না, শুধু জগন্নাথের অর্ধেকটা দেখা যায়। বলে ওই অর্ধেক দেখেই তিনি ঠিক আছেন, এর বেশি দেখতে পারবেন না। আর ওই লাল চোখটা কেমন লাল টপ 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 করছে, ওই লাল রংটা দেখছেন। শ্বেত কমলা কুচ মন্ডল হে, কুচ মন্ডল হৃত কুণ্ডল কলিত ললিত বনমাল। জয় জয় দেব হরে, জয় জয় দেব হরে। দিনমণি মন্ডল মন্ডল হে, ভব খণ্ডন হে, মুনি জन मानस हंस। जय जय देव हरे, जय जय देव हरे। राधे कृष्ण गोविंद गोपाल, राधे कृष्ण गोविंद गोपाल। जशोदा दुलाल जग जशोदा दुलाल, जशोदा दुलाल जग जशोदा दुलाल। कालिया विषधर गंजन हे, जन रंजन हे। सुरकुल के निधान, जय जय देव हरे, जय जय देव हरे, जय जय देव हरे, जय जय देव हरे। আর ওই আরতি দর্শন করে
মহাপ্রভু ওই যে লাল রংটা অনুরাগ ভরে বসে পড়ে প্রেমাশ্রু বিসর্জন করতেন। প্রেমের রং কি জানো? লাল। অনেকে আবার ঘটের মধ্যে সিন্দুর দিতে চান না, যার যার গুরু পরম্পরা যেমন বলেছেন, কিন্তু সিন্দুর দিলেও কিন্তু সেটা অনুরাগ, ওটা প্রেম। রক্তিম রং খেলার জিনিস নয়। তাই বলছেন লালো লাল করতিনি চদরিয়া ঝিনি রে ঝিনি के राम नाम रस भीनी चदरिया झीनी रे झीनी। আর এই চাদরটা যখন পেয়েছি, মানে শরীরটা, এই শরীরটা ত্যাগ করতেও ভয় পেও না। আমার খুব প্রিয় একটি শিষ্য এই দুদিন আগে বলছিল, বাবা মরতে আমার ভয়ঙ্কর ভয় লাগে, খুব ভয়। একদম এইভাবে বলছে, বাবা খুব ভয় পাই, মরতে চাই না। কি ভালোবাসা চারিদিকে, কত ভালোবাসা, কত কি, এগুলো ছেড়ে ছেড়ে চলে যেতে হবে সবাইকে, খুব ভয়। শুনলাম, বাবা এখন ভয় পাচ্ছ, তোমার যদি 150 বছর আয়ু করে দিই, তখন তুমি বলবে ছেড়ে দে মাকে দেবাচ্ছি, এই সংসারে আর থাকতে চাই না, চল চল। সবাই চলে গেছে। বিচ্ছেদকে সবাই ভয় পায়, বিরহকে সবাই ভয় পায়, মিলনকে বড় আনন্দ লাগে। তাই বলছেন এই চাদরটা, এই শরীর রূপ চাদরটা, এটা খুলতেও ভয় পেও না তোমরা। কেন? চাদর ওর শঙ্কা মত করিও, চাদর ওর শঙ্কা মত করিও, ভয় পেও না। এই চাদরটা খুলতে গেলে ভয় পেও না। ये 2 दिन तुमको दीनी चदरिया, ये 2 दिन तुमको दी, 2 দিন তোমায় দেওয়া হয়েছে। এই 2 দিন আমরা পেয়েছি, ভগবান দিয়েছেন, তারপরেও হরিনাম করি না, ভজন করি না, কিছু করি না। তাই বলছেন 2 दिन तुमको दीनी দেওয়া হয়েছে। जन्म तेरा बात ही बीत गयो, प्रभु कबहु न कृष्ण कयो, जन्म तेरा बात ही बीत गयो, जन्म तेरा बात ही बीत गयो। তাই বলছেন ये 2 दिन तुमको दीनी, 2 दिन তোমার দেওয়া হয়েছে। मूर्ख लोग भेद नहीं जाने, मूर्ख लोग भेद नहीं जाने, दिन दिन मैली झीनी चदरिया झीनी रे झीनी 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 झीनी, राम नाम रस झीनी चदरिया झीनी रे झीनी। ভয় পেও না, 2 দিনের জন্য এসেছি। পুনরপি জন্মম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়ন, মায়াময় মথুলম পন্ন পদম প্রবিশাসু হৃদিত্বা, ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মোরমতি। दिनयामिन्यो सायं प्रातः शिशिरवसन्तौ पुनरायात, कालः क्रीडति गच्छति आयु, तदपि न मुञ्चति आशावाय। भज गोविन्दं गोविन्दं भज मूढमते, गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मूढमते। कातव कन्ताकस्ते पुत्रः संसारोऽयमतीव विचित्रः, तत्त्वन्वयभूतययातः तत्त्वं चिन्तय यदिदं भ्रातः। भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं। কে তোমার পুত্র, কে তোমার ভ্রাতা, কে তোমার বন্ধু, তুমি কোথা থেকে এসেছো, এই তত্ত্ব চিন্তা করে বুঝবে। ভজ গোবিন্দ
গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূলমতে ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ধন সম্পদে দর্প করো না, ধন সম্পদ বৈভবে দর্প করো না, করে লাভ নেই। मापुर धन जन यौवन धर्मम हरति निमेषात् कालः सर्वं क्षणव्य सज्जन संगति रेखा भवति भवार्णव तरणे नौका भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मूढमते भज गोविन्दं भज गोविन्दं भज मूढ। তাহলে বুঝতে পারছো, তাহলে কাদের দিকে তাকাবো? যারা এই চাদরটা খুলতে গিয়ে ভয় পায় না। ধ্রুব প্রহ্লাদ সুদামা নে ওরি, ওই ধ্রুব প্রহ্লাদ সুদামা অম্বরীশ, ধ্রুব প্রহ্লাদ সুদামা নে ওরি, ধ্রুব প্রহ্লাদ সুদামা ধ্রুব প্রহ্লাদ এনারা ভক্ত ধ্রুব কাজ কুড়াতে কুড়াতে কাঞ্চন লাভ করেছে। পিতার কোলে বসতে পারেননি তো, বলো রাধে রাধে। একটু মন দিয়ে শোনো, কান দিয়ে না মন দিয়ে শোনো। পিতার কোলে উঠতে পারেনি, অপমানিত হয়েছে। সৎমা সুনীতি সুরুচি তাড়িয়ে দিয়েছে, বলে তপস্যা করে আয়। তখন নিজের মাতা সুনীতির কাছে গিয়ে বললেন, মা এত অন্যায় সংসারে থাকবো কি করে? নিজের বাবার কোলে আমি নিজে উঠতে পারবো না, আমার ভাইকে বসানো হচ্ছে উত্তমকে, আমি বসবো না। বলছে নাকি তপস্যা করতে, কার তপস্যা করবো? বলে জগৎ পিতা জগদীশ্বর বনের মধ্যে ছুটে চলে এসছে, 5 বৎসরের ছেলের কত জেদ, বলে ওই তাকেই ডাকবো। এবার তপস্যা করতে গেছে, দেবর্ষি নারদ নেমে এসেছেন, বাসুদেব মন্ত্র দিয়েছেন, আর এই বাসুদেব মন্ত্র জপ করছেন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায় 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 ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। আহার নিদ্রা সব আস্তে আস্তে ত্যাগ করে নিলেন। আহারের চিন্তা নেই, জলপান করছেন না, শুষ্ক পর্ণ আহার করছেন না। নিজের শ্বাসরুদ্ধ করে যখন বাসুদেব স্মরণ করলেন, নিখিল বিশ্বের শ্বাসরুদ্ধ হয়ে গেছে। ভগবান আবির্ভূত হয়ে তাকে দর্শন দিচ্ছেন। ও শঙ্খং সুচক্রম সুগদাম সরোজম দুর্ভেদধারম গরুড়াধিরূঢ়ম কমালনীলম জগদাদিমূলম হৃদি বিষ্ণুবীরে শঙ্খচক্র গদাবদ্ধধারী ভগবানকে দর্শন করে ধ্রুব বলছে, নিরন্তর তোমার এই রূপকে আমি দর্শন করতে চাই। তুমি আমার এমন একটি জায়গা দাও যেখানে দাঁড়িয়ে বসে আমি নিরন্তর তোমায় দেখতে পাই। প্রভু আশীর্বাদ করলেন, ধ্রুব তুমি তো কামনা নিয়ে এসছো, নিজের বাবার কোলে বসতে পারোনি বলে জগতের উৎকৃষ্ট আধিপত্য লাভের জন্য তুমি আমার কাছে এসছো। যে আশা নিয়ে এসছো সেটা ভোগ করো, যথা সময়ে আমি তোমাকে সেই পরম লোক দান করবো। হাজার হাজার বৎসর রাজত্ব করে ধ্রুব ধর্ম স্থাপন করলেন, দেবকার্য সমাধান করলেন, যক্ষগণকে নিধন করলেন। অনেক বয়স হয়ে গেছে, কিন্তু যোগী তো, ধ্রুব যোগী, বয়সকে ধরে রেখেছেন। আমাদের এখানে একজন বাবা আছেন, যোগী বাবা, বৈষ্ণব, স্বামী শিবানন্দ বাবা। এই আর কিছুদিন হলেই 150 বছর হয়ে যাবে তার, এখনো চলছেন, বৈষ্ণব, রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন, প্রধানমন্ত্রীকে গিয়েও প্রণাম করছেন, কত বড় বয়সে। হরি বল। তাই ধ্রুব বসে আছেন, ধ্রুব
তো মৃত্যু নাই, যোগী তো। এদিকে একটা রথ এসছে, জানো তো, রাধে রাধে, একটা রথ এসছে। আস্তে এই রথে করে উঠে যাবে। ডাক এসেছে, কার ডাক এসেছে? আমার ত্রাণের বাণী যায় হৃদয়ে লেখি, মহায়াপন সে কি আমার প্রাণে গভীর গোপন, মহায়াপন সে কি। ওই যে ডাক এসছে, আমন্ত্রণ এসছে। ওই রথে করে গেলে আমার সেই পরম ধাম ধ্রুবলোকে নিয়ে যাবে। তাই ধ্রুব যাচ্ছে, সারা জীবন হরি স্মরণ করেছেন। এবার হরি রথে উঠে যাবেন। রথে একটা সামনে পদাকার ব্যক্তি দাঁড়িয়ে আছেন। দাঁড়ান, এইভাবে যেতে পারবেন না। কে আপনি? আমার নাম মৃত্যু। পরম ধামে যেতে গেলে শরীর নিয়ে কেউ যেতে পারে না, ওই শরীর ফেলেই যেতে হয়। ঝিনি রে ঝিনি চাঁদরিয়া, ওই চাদরটাকে ফেলেই যেতে হয়। আমি মৃত্যু। ধ্রুব বলে আমি মৃত্যুকে ভয় পাই না। আপনি আমার নিন, আমাকে তো নিতে পারবেন, আমার শরীরটা নেবেন। মৃত্যু বলেন আপনার ভয় নাই, ভয় তো আমি পাচ্ছি, আপনার মতো যোগীকে স্পর্শ করতে পারছি না। উপায়? মৃত্যু বলেন উপায় আছে। হে মহারাজ, আমি রথের নিচে বসি, রথে তো দিব্য রথ, সিঁড়ি নাই, আমি ওখানটা গিয়ে বসি, আপনি আমার মস্তকের চরণটা ফেলে না চলে যান, এই চুলেই তো হবে। ধ্রুব মৃত্যুর মস্তকের চরণ ফেলে ড্যাং ড্যাং করে চলে গেলেন ধ্রুবলোকে। জয় জয় ধ্রুব মহারাজ কি জয়, জয় জয় ভক্তবৎসল ভগবান কি জয়। ধ্রুব প্রহलाद सुदामन होरी, सुखदेव ने निर्मल की चलिया, सुखदेव ने निर्मल की निर्मल কে কিনেছে? সুখদেব। ওই ধ্রুব, প্রহ্লাদ, অম্বরীশ, সুদামা, এই সমস্ত ভক্তগণের কথা ভাগবতের মধ্যে দিয়ে আমাদের দান করেছেন কে? কীর্তনী মহারাজ, কীর্তনী সুখদেব গোস্বামীপাদ, শ্রবণে মহারাজ পরীক্ষিত, একটু আগে শুনছিলাম। আর কীর্তনে শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম अर्चनं वन्दनं दास्य साख्यमात्मनिवेदनम् इति पुंसार्वित विष्णुभक्तिस्य चेत् नवलक्षणा। भजनेर मध्य नवविध भक्ति, भजनेर मध्य नवविध भक्ति, कृष्ण प्रेम कृष्ण दिते धरे महाशक्ति। तार मध्य সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরপরাধ নাম নিলে হয় কৃষ্ণ পদে প্রেমধান। কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ গোপাল হরি, কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ সবাই গোপাল হরি, কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ 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 গোপাল হরি।
महाप्राण की जय, नवविधा भक्ति की जय। जय जय श्री राधे श्याम। झीनी रे झीनी के राम नाम रस भीनी चदरिया झीनी रे झीनी। তাই শ্রবণ কীর্তন এই হরিনামের চাদর যদি গায়ে একবার পরিয়েছি, দেখবে কত জ্বালা কত যন্ত্রণা। একবার ভক্তের সঙ্গ করে দেখো, ভক্ত কখনো দুঃখী নয়, ভক্তের কোনো পরাজয় হয় না। 22 বাজারে বেত্রাঘাতকেও আমার ভক্ত হরিদাস মৃদু মৃদু হাসছেন আর বলছেন, খণ্ড খণ্ড হয় যদি যায় যা প্রাণ, বদনের ছাড়িব হরিনাম। এই স্থানগুলো চলতে গেলেই মনে হয় ভক্ত হরিদাস এখান দিয়ে হেঁটে গেছে। বনগায় ভক্ত হরিদাসের স্থান না, এনে হেঁটে হেঁটে যাচ্ছেন, চলছেন, ফিরছেন। হ্যাঁ, গৌরমণ্ডল ভূমির মধ্যে এটাও তো পারে ভক্ত হরিদাসের স্থান। আর তাকে যখন 22 বাজারে বেত্রাঘাত করা হচ্ছে, ভক্তের জয় ভক্তের জয়, ভক্তের নাহিক বিনাশ, ভক্ত ধ্বংস হওয়ার নয়, যুগ যুগ ধরে আসিতেছে তার পরিচয়। ভক্ত যা বলে তাহাই সত্য, তীর্থ সেখানে থাকে, চঞ্চল হয় স্বর্গমর্ত, মুহূর্তে ফেলে রাখে। সেই খেলা করে ভগবান লয়ে থাকে দিনহীন হয়ে, এই জগৎকে গৌরবময় সেই শুধু করে রাখে। বিষ সুধা হয় পরশে যাহার, পদে নুয়ে পড়ে উচ্চ পাহাড়, সাগর জানে বুকে লয়ে করে যার জয়গান, সেই তো রাঙায় বসুন্ধরা, দলে দলে আসে অমৃত যাত্রী, তার আহ্বানে তরা। ভক্তের জয় ভক্তের জয়, ভক্তের নাহিক বিনাশ। কোনদিন কখনো বিচলিত হয় না ভক্ত। উদিতি সবিতা স্তম্ভ স্তম্ভ এ বাস্তমেতি চ সম্পত্তৌ চ বিপত্তৌ মহতাম এক রূপতা। উদিতি সবিতা স্তম্ভ স্তম্ভ, সূর্য যখন উদিত হয় তখন তাম্রবর্ণ হয়ে লাল হয়ে, এব অস্তমিতে চ, আবার যখন ডুবে যায় সূর্য কেমন হয়? লাল হয়ে। এ যেন প্রেমের রং লাল, ওঠেও লাল ডুবেও লাল। তেমনি সম্পত্তির দিন হোক আর বিপত্তির দিন হোক, মহৎ ব্যক্তির এক রূপ থাকে, সে নিশ্চল থাকে। ভক্তগণ কোনোদিন কখনো কোনো অবস্থায় বিচলিত হন না। ভক্ত হয় প্রশান্ত আর ভগবান হয় শান্ত। ভগবান শান্ত। দেখো ভগবানের ধ্যানগুলো পড়ে দেখো। শান্তাকারম ভুজগশয়নম পদ্মনাভম সুরেশম বিশ্বাধারম গগন সদৃশম মেঘবর্ণম শুভঙ্গম লক্ষ্মীকান্তম কমলনয়নম যোগীভির্ধ্যানগম্যম বন্দে বিষ্ণুং ভবভয়হরম সর্বলোকৈকনাথম। কি বলছেন? শান্তাকারম, ভগবান শান্ত। আবার দেখো কৃষ্ণের ধ্যান আছে, শ্যামম শান্তম রবিকর বসানম। শ্যাম শান্ত, ভগবানের সমস্ত ধ্যানে দেখবে শান্ত প্রভু। আর রেগে গেলে শান্ত ব্যক্তিদের দেখবে সবসময় ঘরে দেখবে শান্ত হয়ে রয়েছে। যদি খেপিয়ে দাও না, আর উপায় নাই। এটা শান্তদের নিয়ম। খুব শান্ত ব্যক্তি, তাদের রাগালে উপায় নেই, জানো তো। তাই ভগবান শান্ত হয়ে রয়েছে, শুয়ে রয়েছে। শুয়ে বসে আছি, কেন রে বাবা আমি রাগাস? হঠাৎ করে দেখে প্রহ্লাদকে খালি এদিক দিয়ে ছুঁড়ে ফেলে, ওদিক দিয়ে ছুঁড়ে ফেলে। তখন হিরণ্যকশিপুর উপর তাকিয়ে দেখলেন, তুই আমার ভক্তকে এরকম কষ্ট দিচ্ছিস। স্তম্ভ বিদীর্ণ করে উগ্রম ধীরম মহাবিষ্ণুম জ্বলন্তম সর্বতোমুখম। অমনি ভগবান আবির্ভূত হয়েছে, অশান্ত হয়ে গেছে। তাহলে ভগবান শান্ত, এমনিতে শান্ত, কিন্তু যখন তখন অশান্ত হয়ে যায় যদি ভক্ত বিচলিত হয়ে যায়। অহম ভক্ত পরাধীন হি অস্বতন্ত্রী বর্তিচ। বুঝেছ? রাধে রাধে বলো। তাহলে ভগবান শান্ত আর ভক্ত প্রশান্ত। রাগালেও রাগে না, ভক্ত কোনোদিন বিচলিত হয় না, কখনো নয়। হরিদাস তাকে 22 বাজারে বেত্রাঘাত করা হচ্ছে, আর হরিদাস বলছেন খণ্ড হয়ে যাক প্রাণ, তাও আমি হরিনাম ছাড়বো না। প্রভু স্থির থাকতে পারেননি। মহাপ্রভু সুদর্শনকে আনয়ন করেছেন, সুদর্শন নেমে আসছেন। তখনই হরিদাস চিৎকার করে বলছেন, প্রভু ওরা কি করছে ওরা জানে না, প্রভু তুমি নিজ গুণে ক্ষমা করে দিও, ওদের অনিষ্ট করো না। প্রভু ওরা কি করছে ওরা জানে না।
22 বছরের বেত্রাঘাতকেও হরিদাস যখন বলছেন ছেড়ে দাও, তখন সুদর্শন আবার ফিরে যাচ্ছেন। জয় রাধে। ভক্তের সুরক্ষার জন্য সুদর্শন চক্র। যারা জ্যোতিষবিদ্যা পড়েন তারাও দেখবে জ্যোতির্বিদ্যার মধ্যে সুদর্শন বলে একটা হিসেব আছে। এই সুদর্শনের হিসেব সব পাল্টে দেয়, হাতের রেখা পর্যন্ত পাল্টে দিতে পারে। আর তোমরা তো হাততালি দিতে আবার কুণ্ঠাবোধ করছো। হ্যাঁ, আবার দেখেছি লীলা কীর্তনের সময় সবাই আবার হাততালি দিয়েছো। জয় রাধে। হয়তো ভালো করে কীর্তন হচ্ছে না তাই বোধহয় করছো, কিন্তু মহাপ্রভু বলেছেন হাতে তালি দিয়া দুয়ারে বসিয়া, তাই না? 10-এ 5-এ মিলি হাতে তালি দিয়া, দুয়ারে বসে বসে বলছে সবসময় তালি দেবে, তালি সেবা। যত তালি দেবে হরিনাম করবে, আর তখন দেখবে হাতের যে খারাপ খারাপ রেখাগুলো আছে না, ভ্যানিশ। কালকেও ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য রাখে সুদর্শন, আর সুদর্শনকেও কন্ট্রোল করে আর কি, সুদর্শনকেও যে নির্ধারণ করেন তিনি হলেন আমার পরমেশ্বর ভগবান। জয় রাধে। কালেরও পরপারে যিনি, তিনি কালাতীত ভগবান, তিনি কালে এসে এখানে লীলা বিলাস করছেন। জয় শ্রী রাধে। তাই শ্রবণম কীর্তনম, কীর্তন করো, প্রাণ ভরে কীর্তন করো। কি কীর্তন করবো? বলে রূপবাচক, গুণবাচক, ক্রিয়াবাচক, কত রকমের কীর্তন। বলে যে নামটা ভালো লাগে নাম কীর্তন করো, কীর্তন করো। কীর্তনে তো সুখদেব গোস্বামীপাদ তার ভাগবত আমাদের দান করে দিয়ে গেছেন। যখন ভাগবত সমাপন হয় তখন গাইতে হয়। এটা গাইবে। অন্তিমে যিনি ভাগবত বক্তা আসবেন তাকে বলতে হয় যে আপনি এই গানটা গেয়ে দিন, বা কেউ একজন, যে সুখদেবের ভাগবত আবার সহে। এইভাবে সুখদেবের ভাগবতকে, তাই ভাগবত হচ্ছে সুখদেবের, কলিজীবের গতিদাতা ভাগবত আবার এসো হে। সুখদেবের ভাগবত আবার এসো হে, তোমার ভক্তগণকে সঙ্গে নিয়ে আবার এসো হে, এই মাসে এই তিথিতে আবার এসো হে। হ্যাঁ, কলিজীবের গতিদাতা ভাগবত আবার এসো হে, ওহে শ্রীমদ ভাগবত আবার এসো হে। এটা গাইতে হয় কিন্তু। এগুলো বলে রাখি, অন্তিমে কি কে ভাগবত করতে আসবেন, যেই আসুক তিনি আসবে একটু ধান দুর্বা দিয়ে, কর্তৃপক্ষে যারা আছেন তারা একটু ধান দুর্বা দিয়ে ভাগবত ভগবানকে বরণ করবেন। এগুলো করতে হয়, করে তারপরে এবার নাম সংকীর্তন শুরু হলো। জয় রাধে। তাই বলছেন শ্রবণ কীর্তন, কীর্তনে সুখদেব। কি কীর্তন করব? বলে তোমার যা ভালো লাগে। রূপবাচক, জয় রাধা শ্যাম সুন্দর, জয় রাধা শ্যাম সুন্দর, গোসাই শ্যামানন্দের প্রাণধন, জয় রাধা শ্যাম সুন্দর। যেই শ্যাম সুন্দর বলছি, শ্যাম সুন্দরের মনে পড়ছে। আবার কি বলছেন? জয় রাধা গোপীনাথ, জয় রাধা গোপীনাথ, মধু পণ্ডিতের প্রাণধন, জয় রাধা গোপীনাথ। ডাক এসে গেছে, বুঝেছ? বলে 7:15। আর কি করবো? আমি 7:15 বলেছি, আমি একটু তোলমল করে নিই, একটু দরদে না করতে হয় না। জয় রাধা। আবার কে বলছেন? জয় রাধা মদন মোহন, জয় রাধা মদন মোহন, গোসাই সনাতনের প্রাণধন, জয় রাধা মদন। একটা নাম করলেই দেখবে স্মরণ হয়, যে নাম করবে দেখবে নামের মধ্যে স্মরণ। তাই শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম, দুটো শ্রবণ আর কীর্তন করলে স্মরণ হয়, তাই বিষ্ণু স্মরণম। মদন মোহন রাসস্থলিতে, কামদেব ভাবছেন, কামদেব মদন, সবাইকে কামবান মারি, ধ্যান ভেঙে দিই, মেনকায় আসক্ত করে দিই। বিশ্বামিত্র মুনির মতো মুনি, গায়ত্রী
উপাসক যিনি, দ্রষ্টা, বিশ্বামিত্র ঋষি, রনুষ্টুপ ছন্দ, হ্যাঁ, আর সেই বিশ্বামিত্র ঋষি ধ্যান ভেঙে দিয়েছে, ব্রহ্মাকে আবার নিজের কন্যার দিকে ধাবিত করেছে, ভোলানাথের ধ্যানও চঞ্চল করে দিয়েছে। ভোলানাথকে জব্দ করতে পারিনি, কিন্তু এই কৃষ্ণকে, ভগবান একে যদি একটু জব্দ করি আমি সর্বজয় হবে আমার। তাই বাণ নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আর কি হচ্ছে? শরদ চন্দ পবন বিপিনে ভরল কুসুম গন্ধরে ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি মত্ত মধু করণী। এ তো কীর্তনিয়ারা গাইবেন, কীর্তন তো পারি না ভালো, ওনারা ভালো জানেন। তারপর ওই নৃত্য করছেন, গীত করছেন সমস্ত গোপীগণ, হ্যাঁ বাবা। আর নাচতে নাচতে শ্যামসুন্দর বলছে, নাই তোমাদের বদনগুলো দেখি। নাচতে নেমে ঘোমটা তুলেছো, দেখছি এক পায়ে নুপুর পরে এসছো, এক পায়ে চোখে কাজল পরে, ভালো করে সে দাঁড়াও তো দেখি কেমন কেমন সেজে এসছো। যেই দেখতে গেছেন সামনে থেকে ছুটে গিয়ে পিছনে চলে গেছে একজন গোপী, বিশাল বড় গোপী, লম্বা, সবার থেকে গোপী। তখন বলে, না আমি সামনে থেকে না পেছন থেকে শুরু করবো। আমার পেছন থেকে ছুটে এসে সামনে এসে দাঁড়িয়েছে, বলে এই দীর্ঘাঙ্গী গোপীর পতন আগে দেখবো। দেখি তো, ঘোমটা তুলে দেখেন কে? গোবেশ্বর মহাদেব কি তজিয়া গরু চন্দনা বিভূতি অঙ্গভূষণা তজিয়া গরু চন্দনা বিভূতি অঙ্গভূষণা जटा मुकुट कैसी बनी आवे आजो नैनी रखी रंगनाथ गावे कौन रूप बने हो राजा धीरा। गोपेश्वर महादेव তিনি গুরুদেব নিরভিমানিতা রূপে, নিরভিমান হলে রাশে অধিকার নাই, তাই গোপেশ্বর মহাদেবকে স্মরণ করতে হয়। গোপেশ্বর মহাদেব বসে গেলেন, বাণ নিয়ে অপেক্ষা করছে কামদেব। নাচো এ শ্যাম, নাচো। শ্যাম তো নৃত্য করছেন শতকোটি গোপীর সঙ্গে। এবার দেখে এত মোহিত হয়েছে, কামবান আর মারতে পারছেন না, বারবার মারতে যায়। আমার বলে, না না একটু ভালো করে দেখি রূপ। একবার ভাবলে আমি কি হেরে যাচ্ছি? না না, এখন আমি এই পঞ্চবাণ মারব। যেই বাণ মারতে যাবেন, জয় রাধে, এই রাধে, যেই বাণ মারতে যাবে, আর তখন রাধারানীকে সঙ্গে নিয়ে উকি দিয়েছেন, আর কামদেবের দিকে যেই দৃষ্টিপাত করেছেন সব ফেলে দিয়ে ব্রজে ঘোরাঘুরি যাচ্ছেন, আর বলছেন, প্রভু আমি তো বঞ্চিত হলাম, আমায় কেন কামদেব করে পাঠিয়েছে? ওই গোপী হয়ে যেন আসতাম, তোমার অভরাম সুধার কৃপা লাভ করতাম। তাই বলছেন, জয় রাধা মদন মোহন, জয় রাধা মদন মোহন, সনাতন গোস্বামীর প্রাণধন, জয় রাধা মদন মোহন। যার যে নাম ভালো লাগে, এবং সপ্রিয় নাম কীর্তন, যার যে নাম ভালো লাগে তার সাথে একটা গ্যাসের ওষুধ খেয়ে নিও। জয় রাধে। গ্যাসের ওষুধটা কোনটা জানো? ডাক্তারবাবুর কাছে যাবে রোগ সারানোর জন্য, দেখবে 10খানা ওষুধ দেবে, আর একটা কমন ওষুধ গ্যাসের ওষুধ। বলে অতগুলো ওষুধকে হজম করতে হবে না? তেমনি গুরুদেব তো ভবরোগের চিকিৎসক, ভবরোগ সারিয়ে দেন। সে অনেক রকম মন্ত্র দিয়েছে, দিয়ে বলছেন এত মন্ত্র হজম করতে গেলে ওই সব কিছু করলে হবে না, মহামন্ত্র জপ করতে হবে। জয় রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র 16 নাম গোত্রে সফল। এখনই শুরু হবে আরতি, হ্যাঁ, আর সেই আরতিতে সবাই কীর্তন করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম